This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম অভিযোগ উঠেছিল নদিয়ার হরিণঘাটায়। তৃণমূল নেতা আলিমউদ্দিন মণ্ডলের হুমকির ভিডিও আমরা দেখিয়েছিলাম আপনাদের। এবার সরস্বতী পুজো বন্ধের হুঁশিয়ারি কলকাতাতে মুখ্যমন্ত্রী করেছে। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ নীরব। অধরা অভিযুক্ত সাব্বির আলী। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা আপনি ভক্তর এইভাবে কথা কেন আমি কি হুমকির ভাষাটা শুনলেন? পুজো হবে না। নদিয়া হরিণঘাটার নগরুখড়ার দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাইমারি স্কুল টিচার ইনচার্জ কাশিরাম বর্মন বাগদেবীর আরাধনা করতে চেয়েছিলেন। তারপর স্থানীয় তৃণমূল বুথ সভাপতি আলিমউদ্দিন মণ্ডলের হুমকি হুঁশিয়ারি। পুজো করবেন কি? ভয়ে কাঁপছেন টিআইসি। হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক। আমি একটু ভয় ফিল করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন, আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সবসময় মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দলীয় নেত্রীর কথাও কি ধর্তব্যের মধ্যে রাখছে না তৃণমূলের নিচুতলা? এবার অভিযোগ খাস কলকাতায়, তাও আবার মুখ্যমন্ত্রী কলেজে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। বহিরাগত তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণ খুনের হুমকির অভিযোগ। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের ল কলেজের পড়ুয়াদের। অভিযোগ জমা পড়েছে কলেজের অধ্যক্ষর কাছেও। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। বলছে আনোয়ার শাদির গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিরা কী করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি। প্রত্যেকটা স্টুডেন্টের কি অধিকার নেই? এই সাব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের, তারপরেও লাগাতার তাণ্ডব। এমনই দশা, কলেজে যেতে পারেন না খোদ অধ্যক্ষ। যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। আমাদের দেশে আইনটা কি, ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায়, যখন সাব্বির আলী শেখ শাহজাহানে রূপান্তরিত হয়, তখন পুলিশ ব্যবস্থা নেয়। অভিযোগ ওঠার পর থেকে সাব্বিরের খোঁজ নেই, আর চরমে রাজনৈতিক তরজা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে বাধা কেন? কেউ প্রশ্ন তুলবে এটাই আমরা ভাবতে পারি না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বহু এলাকা যেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সেখানে সরস্বতী পুজো উঠে গেছে। যদি মাননীয়ার হাতে আর রাজ্যের ভার থাকে, তাহলে সারা পশ্চিমবঙ্গ থেকেই সরস্বতী পূজা উঠে যাবে। এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, এসব হাস্যকর অভিযোগ। কেন, কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি না, এগুলো কোনো কলেজের স্থানীয় বিষয়। এখানে প্রতিমা বসবে না, ওখানে বসবে, এই গেটের দিকে যাবে না ওখানে, সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না। জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো, রটনাটা ঠিক নয়। আমি অভিযোগ পেয়েছি, রাইট। আর কুণালবাবু যদি দেখতে চান তাহলে আমি সমস্ত ছবি দেখাবো। কুণালবাবু কিন্তু আর কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারবেন না সেই ছবি দেখলে, ঠিক আছে? যদি বলেন আমি ছবি সব দেখিয়ে দিচ্ছি। হরিণঘাটা থেকে কলকাতা, দুই অভিযোগে মিথ্যে। রবিবার বাগদেবীর আরাধনা কি আদৌ হবে ওই দুই স্কুল কলেজে, নাকি রাজনীতির পারদ আরও চড়বে? সুমন মহাপাত্র ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। একরত্তি শিশু আর্টেরিওভেনাস মালফরমেশন আক্রান্ত, চিকিৎসার খরচ ঢের। মেয়েকে বাঁচাতে ভিক্ষা করছিলেন বাবা মা, কিন্তু তাতে কি বা হয়? আক্রান্ত শিশুকে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান বাবা মা। যদি কিছু হয় তারপর কি হলো জানেন? দেখুন।
সাতগাছিয়ার বাসিন্দা মান্না পরিবারের 2 বছর 2 মাসের একমাত্র সন্তান। এই ফুটফুটে মেয়েটি আর্টারি ওভেনাস ম্যালফরমেশন বা এভিএমএস আসলে ধমনির বিকৃতি। রক্তনালীগুলির একটি অস্বাভাবিক জট যা ধমনী এবং শিরাগুলির মধ্যে সংযোগে সমস্যা সৃষ্টি করে। একটি দুর্বল রক্তনালী ফেটে যেতে পারে, মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়তে পারে, যা স্ট্রোক এবং মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে। যদি হাতটাকে এরকম ভাবে তুলে দেন না, পুরো ওই জিনিসটা এইটুকুনি জায়গার মধ্যে এসে যাবে, বুক পিটের মধ্যে এসে যাবে, হাতটা একদম চেপটে, মানে স্কিনটা তো অ্যাকচুয়ালি বেড়ে গেছে না ওর, তো একদম রোগা টোগা হয়ে যাবে হাত। এই রোগটি ধরা পড়ার পর শিশুটিকে ভেলোর নিয়ে যান পেশায় গাড়ি চালক চিত্তরঞ্জন মান্না। সেখান থেকে বলা হয় এই রোগের চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা প্রয়োজন। টাকা জোগাড়ে মরিয়া বাবা মা সাহায্যের জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে থাকেন। এলাকাবাসীর থেকে খবর পেয়ে তারা পানাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সেবাশ্রয় ক্যাম্পে শিশুকে নিয়ে যান। 24শে জানুয়ারি ওই ক্যাম্পে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সব শুনে পরিবারের পাশে দাঁড়ান। অভিষেকের উদ্যোগে আজই করে শুরু শিশু কন্যার চিকিৎসা। দিল্লি থেকে তিনি ডাক্তার নিয়ে আসছেন এবং যে ডাক্তার এই ইনজেকশনগুলো দেন সেই ডাক্তারকে আরজি করে নিয়ে আসবেন এবং এখান থেকে তাদেরকে ওই রোগীকে নিয়ে যাবেন। কয়েকটা ভ্যাকসিন দেওয়ার পরে তবে যদি পরবর্তী সময় একটা অপারেশন করে সেটা সারানো সম্ভব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ ছাড়া কি খরচ সাপেক্ষ জটিল রোগের চিকিৎসা এ রাজ্যে সম্ভব নয়? দালাল রাজ, সেই জন্য বড় বড় নেতাদেরকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে। কোনো নেতার দয়া হলে ভর্তি হয়, দয়া না হলে ভর্তি হয় না। অভিষেকই লাল কার্ড দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফাই দেবেন যে কেন তার সরকারি হাসপাতালে না এসে, তার স্বাস্থ্যসাথীর উপভোক্তা না হয়ে ডায়মন্ড হারবারের মানুষ সেবাশ্রয়ে তার ভাইপোর আশ্রয়ে চলে যাচ্ছে। প্রভাবশালীরা রেকমেন্ড করলেই সরকারি হাসপাতালে সুবিধায় পাওয়া যাচ্ছে মনে হয় সেরকম কোনো বিষয় আছে বলে মনে হয় না। সেবাশ্রয় ডায়মন্ড হারবারের সাংসদ তিনি খুব সুন্দরভাবে করছেন, সেখানে কোনো রোগী এলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন, তো ভালো। তো আবার সবকটা হাসপাতালে দেখুন বহু ক্রিটিক্যাল রোগী তারা সরাসরি যাচ্ছেন, ফলে উনিও ওনার কাজ ভালো করছেন, রাজ্য সরকারের কাজ ভালো করছে। আজকে করে শিশুটিকে ভর্তি করা হয়েছে। দিল্লি থেকে আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশুটিকে একটি ব্যয়বহুল ভ্যাকসিন দেওয়া হবে, তারপর প্রয়োজন অস্ত্রোপচার। কবে সুস্থ হবে তাদের সন্তান, সেই অপেক্ষায় বাবা মা। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। জেল থেকে ছাড়া পেয়ে বিধানসভার কমিটিতে ঠাঁই জ্যোতিপ্রিয়র। 2 কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূল জমানায় এই প্রথম বিধানসভার কমিটিতে ঠাঁই পাচ্ছেন জ্যোতিপ্রিয়। বিধায়ক হিসেবে এবার থেকে কাজ করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিধানসভায় বিদ্যুৎ ও শক্তি কমিটির স্থায়ী সদস্য করা হয়েছে। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব খোয়াতে হয় জ্যোতিপ্রিয়কে। জেল থেকে ছাড়া পেয়ে বিধানসভায় ঠাঁই। আগামীকাল বিজেপির সভায় শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 200 থেকে 300 লোক নিয়ে সমাবেশ করা যাবে। হগ মার্কেটে সভা করার অনুমতি সন্ধ্যে 6:30 থেকে রাত 9টা পর্যন্ত সবার সময় বেঁধে দিয়েছে আদালত। 5টার বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। শব্দবিধি মানতে হবে। 10 জন অর্গানাইজেশনের নাম ও ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশকে অন্তত 10টা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত পুলিশ ফোর্সের ব্যবস্থা রাখতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।